বন্ধুরা, আমি সুন্দর প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছি। সুন্দর প্রকৃতি দেখতেই পাচ্ছেন, একদিকে পুকুর, একদিকে গাছপালা, সবুজে সমারোহ আমাদের এই প্রকৃতি। এই প্রকৃতির জন্যেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে, মনটাকে একটু ফ্রেশ করার জন্য। দেখতে পাচ্ছেন, আমি চতুর্দিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির চারপাশের প্রকৃতি। দেখুন কত সুন্দর গাছপালায় ঘেরা আমার এই বাড়ির পরিবেশ। তাতে কত সুন্দর সুন্দর গাছ আছে। আপনাদেরকে আমি ঠিক সম্পূর্ণটা দেখাতে না পারলেও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই প্রকৃতি আপনাদের সকলের হয়তো ভালো লাগবে। আপনারা অনেকে ঘিঞ্জি জায়গা বসবাস করেন, এই প্রকৃতি আপনারা হয়তো অনুভব করতে পারেন না। আপনারা আসুন, খোলামেলা প্রকৃতির মধ্যে আপনারা এই প্রকৃতিকে অনুভব করুন। এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে। এই পুকুরে বিশাল বিশাল মাছ আছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা আসুন, এই পরিবেশটাকে অনুভব করুন। আজকের প্রকৃতি একটা ঠান্ডা মেজাজের আছে, খুব ভালো লাগছে। আমি ওই জন্যে আজকের দিনটাকেই বেছে নিয়েছি ভিডিও করার জন্য। আপনারা আসুন। একদিকে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, একদিকে কলা গাছ, একদিকে পুকুর, একদিকে নিম গাছ, অন্যান্য গাছে ঘেরা, আর দূরে দেখতে পাচ্ছেন তাল গাছ। দেখুন, আপনাদেরকে আমি পুকুরের পাড়ে এসেছি। দেখুন পুকুরে কত মাছ খেলা করছে। বিশাল আকৃতির পুকুর, প্রচুর মাছ আছে। আমরা দেখুন, পরিবেশটা অনুভব করুন, খুব ঠান্ডা। এখানে এলে চোখ জুড়িয়ে যায়। আপনারা আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পুকুরটার পরে চারদিকে গাছে ঘেরা। এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ, দেখতে পাচ্ছেন আম গাছ, এইটাও দেখতে পাচ্ছেন জাম গাছ, এইটাও একটা আম গাছ। আপনাদেরকেও আমার সবজির বাগান, ছোট্ট সবজি বাগান। এই দেখতে পাচ্ছেন লঙ্কা, কত সুন্দর লঙ্কা ধরেছে। দেখুন কত সুন্দর লঙ্কা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের বাগান, এটা হচ্ছে সাদা করবী। এটা দেখতে পাচ্ছেন লাল রঙ্গন, এটাও খুব ভালো লাগবে যখন ফুল ফোটে। এখন ফুলের পরিমাণ কমে গেছে, পুজোর জন্য কিছু তোলা হয়েছে, থোকা থোকা ফুল ফোটে, আপনাদের খুব ভালো লাগবে। এটা দেখতে পাচ্ছেন সেই লিচু গাছ, প্রচুর লিচু ধরেছিল, খাওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখুন লিচু গাছটা হয়েছে। এটাও দেখতে পাচ্ছেন থানকুনি পাতা, খুব ভালো। এইটাও দেখতে পাচ্ছেন সেই গোলাপ গাছ, গোলাপ ফুল, কত গোলাপ ফুল ফুটেছে। হাজারি গোলাপ, হাজার হাজার ফুল ফোটে।
এখন ফুলের পরিমাণ একটু কম, প্রচণ্ড দাবদাহের ফলে একটু ফুল শুকিয়ে গেছে। এইটাও দেখতে পাচ্ছেন সেই চন্দন গাছ, সাদা চন্দন আমাদের পুজোয় ব্যবহার করা হয়। এটাও আমরা দেখতে পাচ্ছেন তুলসী গাছ, এটাও দেখতে পাচ্ছেন আমার বাগানের সেই লাউ গাছ। তাই দেখুন সেই রজনীগন্ধার গাছ এখন স্টিক ওঠেনে, আর কিছুদিনের মধ্যেই স্টিক উঠবে। খুব সুন্দর গন্ধ, বাড়িটা মোহমোহ করে দেবে। এটা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছ, আর কিছুদিনের মধ্যেই গাঁদা ফুল ফুটবে। এই দেখুন সেই বটবটি কলাইয়ের গাছ, এখন বটবটি ফুল আসতে শুরু করেছে। এই দেখতে পাচ্ছেন একটা দুটো করে ফুল ফুটতে শুরু করেছে। আপনাদেরকেও পরবর্তী ভিডিওতে দেখাবো বটবটি ধরলে। এই যে দেখতে পাচ্ছেন একটা কলমের আম গাছ, হিমসাগর, অল্প পরিমাণে এবছর এসেছিল, পাড়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেই কাগজি লেবু, প্রচুর পরিমাণে এসেছিল, কিছু পাড়া হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এখনও অনেকটাই আছে। এই যে দেখুন এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ, খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন। এটাও একটা আম গাছ, প্রচুর আম এসেছিল, কিছু ঝড়েতে নষ্ট হয়েছে, কিছু খাওয়া হয়েছে, এখন আর বিশেষ কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তুলসী মন্দির, এতে প্রতিদিন পুজো করা হয়, জল দেওয়া হয়। আর এটা দেখতে পাচ্ছেন দেখুন বেলফুল, কত সুন্দর বেলফুল ফুটেছে। এখনও কিছুটা ঝরে গেছে, পুজোর জন্য কিছুটা তোলা হয়ে গেছে। হাজার হাজার ফুল, বাড়ি পুরো মোহমোহ করে দেয় গন্ধে। ফুল তো ফোটে সখায় সখায়, এই সখায় সখায় প্রত্যেকটা সখাতেই কিন্তু ফুল আসে এবং সুন্দর গন্ধ, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়ির ছাদের দিকে উঠছি, দেখুন আমি বাড়ির ছাদের দিকে উঠছি, কত সুন্দর পরিবেশ। আমি ছাদ থেকে আমার পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, দেখুন। সামনের দিকে রাস্তা চলে গেছে, দেখুন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। আমি বাড়ির ঠিক আবার নেমে যাচ্ছি। এটা হচ্ছে সেই নয়নতারা ফুলের গাছ, দেখতে পাচ্ছেন, দেখুন। এটা দেখতে পাচ্ছেন বাড়ির মেন গেট, সামনেই রাস্তা, দেখতে পাচ্ছেন। দেখুন এই রাস্তা দিয়েই আমাদের মেন শহরে যাওয়া যায়, দেখতে পাচ্ছেন।